আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাব জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রওনা দিব কুষ্টিয়া চৌরাহাট মোড় থেকে। কুষ্টিয়া চৌরাহাট মোড় থেকে অটোতে ভাড়া পড়বে জনপ্রতি 30 থেকে 35 টাকা করে। এছাড়াও আপনারা রিজার্ভ করেও যেতে পারবেন। কুষ্টিয়া জেলার পরিষদের পরিচালনায় থাকা এই উদ্যানটি ফকির লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে সম্মান জানাতে প্রাকৃতিক পরিবেশ উপস্থাপন করে। উদ্যান সংলগ্ন এলাকার জনপ্রিয় অ্যাক্টিভিটি ও ভ্রমণের কেন্দ্র হিসেবে কাজ করে। স্থানীয় প্রশাসনিক ও পর্যটন তথ্য বিস্তারিত তথ্য পাওয়া যায়। জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের দায়িত্বের মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সেবা, স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ইত্যাদি। এই তো কথা বলতে বলতে চলে এসেছি জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান গেটে। এখানে আগে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, বর্তমানে টিকিটের সিস্টেম করা হয়েছে, যার প্রতি টিকিটের মূল্য 20 টাকা করে। গড়াই নদীর তীরে 30 একর জমি জুড়ে নির্মাণ করা হয়েছে জেলা পরিষদ কর্তৃক। এই পার্কটি প্রকল্প অনুযায়ী জুলাই 2025 পর্যন্ত সাধারণের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। 85 প্রজাতির ফুল ও প্রায় 10,500 ফল ভেষজ গাছ রোপণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রক্তকাঞ্চন, সিজিয়াম, গ্লাডিওলাস ইত্যাদি। বাইরে ফুলের এঁকেবেঁকে বাগান, পথচারী পথ ও বিশ্রামযোগ্য গাছপালা রয়েছে, যা সৌন্দর্য বৃদ্ধি করে। এ পর্যন্ত পাকা রাস্তা ও বাগান প্রস্তুতির জন্য আনুমানিক কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। শিশুদের জন্য খেলাধুলা এবং পরিপূরক কার্যক্রম সংযোজনের পরিকল্পনা রয়েছে। যদি আপনি কুষ্টিয়ার প্রকৃতি ও ভূ পরিবেশে আগ্রহী হন, এই উদ্যানটি আগামী সম্ভাবনায় ভ্রমণের স্থান হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।